জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। কাসালি দেখে না ভাই, আপনার ভাবি ভাই। কারণ আমি এদিক দিয়ে আইতেছিলাম, দেখলাম যে আপনার সাথে একটু পরিচয় না করাইলে খারাপ দেওয়া যায় না, একটু এদিকে নিতেছিলাম আর কি, যে একটু পরিচয় করাই। আমি তো ওখানে খারাপ ছিলাম, তুই তো আমার দেখে থামলি না, তুই তো পর করে আইটে গেলি, আমি তো তোর দৌড়ে ধরলাম। এক কাজ কর না, সকালকে একটা ফোন করে বলে দে একটু, ওরা একটু প্রিপারেশন নিয়ে রাখ। বাবা না না না, সকালকে তো বলাই যাবে না, ওকে বললে সব প্ল্যান ভেস্তে যাবে, বুঝছো? ওর পেটে কোনো কথাই থাকে না, ও সঙ্গে সঙ্গে মাকে বলে দিবে। আর তাহলে মানে সারপ্রাইজটাই তো নষ্ট হয়ে যাবে, তাই না? আমি ওর করে ফোন দিয়ে কয়ে দেবো যে তখন একটা ফ্লোরিং এর একটা ব্যবস্থা করে দেয়, আজকে ভাবি একটু ম্যানেজ করে থাকতে। ও মোর আল্লাহ ভাই, আজকার কথা খালি আপনি ঘুরায় ফিরে আইসকা করতে আছেন কেন? মুই তো বুঝতেছি না আইসকা মানে কি ভাই। আরে তুমি যে আগে থাক, কয়েকটা দিন দেখো, তুই পরিবেশটা বুঝো। হ্যালো, কি ব্যাপার? ঘুমাওনি তুমি? সকালে না যাবে? কি আশ্চর্য, আমি কি এত তাড়াতাড়ি ঘুমাই নাকি? আর সকালে স্টার্ট করবো 9টার দিকে। তুমি কি করো? এই তো আর কি করব, বাবা ঘুমিয়েছে আর আমি ছাদে বসে বসে বই পড়ছি। বাহ, তোমার পড়ার অভ্যেসটা রয়েই গেছে, তাই না? শোনো না মো, আমার না ভালো লাগছে না কেন যেন। আচ্ছা কি হয়েছে? নানু বাড়ি যাবে, সবার সাথে দেখা হবে, মায়ের সাথে দেখা হবে, সবার সাথে ঘুরবে ফিরবে, মন খারাপ করার কি আছে? না কিছু না, মানে হয় না খামাখাই কেন যেন ভালো লাগছে না। তার উপর তোমাকে মিস করবো, এই কয়দিন দেখা হবে না, তাই মনে হয়। আরে বাবা, আমিও তো মিস করব, কিন্তু ফ্যামিলিকে সময় দিতে হবে না? শুধু ফাঁকিবাজি করলেই চলবে সারা জীবন? হ্যাঁ সেটাই, কিন্তু শোনো না, তুমি যদি আমাদের সঙ্গে থাকতে তাহলে কিন্তু দারুণ মজা হতো। তা নিয়ে যেতে আমাকে তোমাদের সাথে, একবারও তো বললে না যে আমাদের সাথে চলো, শুধু মুখেই বলো। ইস, বললেই যেন তুমি খুব যেতে, আর আমি হাজার বললেও তুমি যেতে না, সেটা আমি ঠিকই জানি। একবার বলেই দেখতে, সেটুকু তো সাহস করে বললে না। শোনো শোনো, তুমি না খুব ভালো চালাকি শিখে ফেলেছো। হ্যাঁ, এরপর বললে যদি না যাও তখন কিন্তু দেখো। হ্যাঁ বলেই দেখো আগে, তারপর দেখো যায় কিনা। আচ্ছা বাসায় ফিরে কি করলে? আর না কিছু না, যা করি সব সময়, অনেকগুলো ভাই বোন থাকলে যেটা হয় গল্প গুজব। তোমার সাথেই ঘোরাটাই হলো না, আজ কিন্তু তোমাকে অনেক মিস করছি। আরে বাবা, তুমি না বললে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর তাছাড়া তোমার সাথে 1 ঘন্টা রাস্তা পার হয়ে আসলাম, এখন তুমি বলছো আরও সময় থাকতে পারতাম, তাই না? আর তাছাড়া আমি বাবাকে রেখে এতক্ষণ থাকতে পারতাম? আমাকে তো চলেই আসতে হতো তাড়াতাড়ি। আরে ধর বাদ দাও না, দেখবে দিন চলে যাবে তাড়াতাড়ি। তুমি ঘুরো ফিরো, আর প্রতিদিন তো কথা হবেই আমাদের ফোনে, আর যেখানে যাবে একটা করে ছবি তুলবে আর আমাকে পাঠাবে, আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাবা কি ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, এত রাত পর্যন্ত জেগে থাকে নাকি? ঘুমের ওষুধ খায় না, তারপরও ঘুমায় না, মাঝরাতে উঠে বসে থাকে। কি মুশকিল, কি আর করবে, তোমার তো তাহলে ঘুমই হয় না। ওই আমার অভ্যাস হয়ে গেছে, ঘুমাই জাগি আবার ঘুমাই আবার জাগি, এমন করে সকাল। অনেক কষ্ট হয়ে যায় তোমার, তাই না মো? কিন্তু আসলে কি করবে, কিছু করারও তো নেই। বাদ দাও তো এসব কথা। আচ্ছা বলো, গ্রাম থেকে আমার জন্য কি নিয়ে আসবে? গ্রাম থেকে কি আনা যায়? তুমি বলে দাও না,
গ্রাম থেকে কি আনবো তোমার জন্য? যদি তোমার ইচ্ছে থাকে তাহলে কিছু না কিছু পেয়েই যাবে। মন চাইলে অনেক কিছু আনা যায়। শোনো শোনো, দিস ইজ টু মাচ। হ্যাঁ, বেশি বেশি হয়ে যাচ্ছে। খুব মজা নিচ্ছ কিন্তু আমার সঙ্গে, না? আরে বাবা, মজা করলাম কোথায়? আমি বললাম এক জায়গায় যাচ্ছ, মানুষ যখন কোথাও ঘুরতে যায় তখন প্রিয় মানুষদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। অবশ্য আমি যদি তোমার প্রিয়দের তালিকায় থাকি আর কি। খুব মুডে আছো মনে হচ্ছে। মানে আমি তো বেশ কয়েকদিন থাকবো না, এই কারণে এখন থেকে মুডটা খুব ভালো হয়ে গেছে, না? এই যে ঠিক ধরেছ, সত্যি তাই। গুড। হ্যালো, এই জুলমত, আমার তো সর্বনাশ হয়ে আছে। মজনু টেলিফোন ধরছে না, আমার তো হার্টবিট এরাম করছে। কই সে কই কনে বলতো, পালাই আছে নাকি? ভাইজান রাত তো অনেক হয়েছে, মনে হয় ফোন বন্ধ করে ঘুমাইছে। আরে বাবা রে, আমি মজনুরে কইছিলাম তুই খোঁজ খবর কি হয় না হয় আমার একটু জানাস, আমি একটু শান্তি পাবো। ও তো টেলিফোন ধরতিস না, আমার তো এখন মনের মধ্যে একটা কিরম মোচড় দিচ্ছে অবস্থা। কি খবর ভাইজান? আমার কন দেহ আমি কইতে পারি নাকি। ওরে খবরের মধ্যে বলতে চাচ্ছিলাম কি, আমি কাল সকালে গ্রামে যাব। গ্রামে গেলে লোকজন আমার ধরে মারবেন না তো? সব ঠিকঠাক আছে তো? সেটা জানতে চাইছিলাম। ও তো আমার কিছু করছে, আমি কি যাবো না সেটাই তো বুঝতে পারতেছি না। আরে ভাইজান কি কন, কেডা ফিরাবে আপনারে? আমরা আছি না। আপনি কি চুরি করছেন না ডাকাতি করছেন? আর আপনার দোষ কি? আর হয়তো সব টাকা দিয়াই দিছে, কোনো সমস্যা নাই। আপনি আসেন তো। আমি আপার সামনে গিয়ে কি করে দাঁড়াবো রে? আমার তো মান সম্মান আর কিচ্ছু নাই। এই মার মতো বুঝি আমার, সে আমার অবিশ্বাস করে আমার টেলিফোন ধরে না। আমি কি করব? গলায় ফাঁস নিয়ে মারবো নাকি আমি? ভাইজান বিপদ তো আর ভইলা কইয়া আসে না। আল্লাহ বিপদ দিছে, আবার আল্লাহ এ সারাই নিছে। এই কাম আর করুম না ভাইজান। তুই কি পাগল হয়েছিস নাকি? আবার আমি উপকার করতে যাই? যদি উপকার করতে যাই, এই নাক আমি 7 হাত এখানে নাকলে ডলা দেবো, বুঝতে পারছিস? গ্রামে গিয়ে একটা খামার দেবো, যৌথ খাবার, অনেক বড় করে খামার দেবো, সেটাতে তরকারি কাজটুকু করে খাবো, বুঝতে পারছিস? আর কোনো রকম ঝামেলার মধ্যে নাই আমি। তাই ভালো ভাইজান, আমারও সাথে করে নিয়ে যাইয়েন। নিবানে তোরা তো নেবো, তুই আমার কাছের লোক না। এই শোন, তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই কি আমাদের বাড়ির দিকে গেছিলি? টাকা তো 2 দিন আগেই দিয়ে দিছে। বিকেলে মুন্সিকো সালতলে গল্প করতে দেখছিলাম, তখন তো হাসি খুশি দেখছিলাম। বুজির সাথে কি তোর দেখা হয়েছে? বুজি কিছু বলেছে আমার নামে? ভাইজান এত দুশ্চিন্তা করি না তো, সব ঠিক হয়ে গেছে। আপনি আসেন তো, অনেক দিন লাগাতে আমরা দেখি না। আয়েন, 2 জন মিলে গল্প সল্প করি। হরে আসতেছি কালকে। তোরাই হলে গিয়ে আমার বিপদের সাথী, বিপদের বন্ধু। বিপদের সময় মানুষের পরিচয় পাওয়া যায়। তোরা আমার সেরকম জানেন করি যা। তোদের না দেখে অনেক দিন পর্যন্ত বুকি পাথর বেঁধে রয়েছি। আল্লাহ যদি কালকে এসে বুকি মিলামিলি করবানে। ঠিক আছে ভাইজান, তাহলে আজকে রাখি, পরে কথা হইব নি। আচ্ছা আল্লাহ হাফেজ। জি ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ, তুমি শেষ রহমান রহিম গফুরুর রহিম, আমার এই বিপদে উদ্ধার করেছো আল্লাহ, আমার মাফ করে দাও আল্লাহ। কি হলো, এরকম করছো কেন? ঘুমাও না কেন? ঘুম আসলে তো ঘুমাবো, এত তাড়াতাড়ি কি ঘুমানো যায় নাকি? তা এখন ঘুমের জন্য কি করতে হবে শুনি? বসে বসে গেম খেললে ঘুম আসবে না? না, আসবে না। তুমি আসো, তাহলে ঘুম আসবে। ইস, ভালোবাসা একেবারে গলে গলে পড়ছে। একা একা ঘুমাতে পারো না দেখে শুধুমাত্র ঘুমানোর সময় আমার কথা মনে পড়ে। সারাদিনে তো এই সমস্ত কথা মনেই থাকে না। কই না তো, সারাদিন তুমি কি বলতে যাচ্ছ আমি তোমাকে পাত্তা দেই না? আচ্ছা শোনো, কখনো মুখ ফুটে আমার ব্যাপারে প্রশংসা করেছো? মানে ধরো কখনো বলেছো যে রান্নাটা খুব মজা হয়েছে, এরকম কখনো বলেছো মুখ ফুটে? আমার কি লজ্জা করে না নিজের বউয়ের সম্পর্কে এভাবে সবার সামনে বলবো? আমি পাগল? তোমাকে কি আমি অন্য কথা বলতে বলেছি, না আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যে বলতে বলেছি? ইস ঢং, মানে ওনার খুব লজ্জা করে। অন্য সময় তো দাঁত বের করতে 1 মিনিটও সময় নেয় না। হাসির কথা না হলেও দাঁত বের করে হাসতে হবে। হাসলে কি দাঁত বের হবে না? হবে, তবে তোমার দাঁত না একটু বেশি বের হবে। আচ্ছা যাও, আর হাসবো না। এখন ঘুমাও, সকালবেলা উঠতে যদি গড়িমসি করো না তাহলে কিন্তু আমার খবর আছে বলে দিলাম।
আরে উঠবো তো বললাম, শুধু শুধু ভয় দেখায়। আসো, শুতে আসো। কি ব্যাপার, সবাই কোথায়? আশ্চর্য, কটা বাজে কারো কোনো খেয়াল আছে? বলেছিলাম 9টার সময় বেরোবো, আর 12 হয়েছে। কি রে অনন্যা, সবাই কি ঘুম থেকে উঠেছে? কি জানি বাবা। আম্মু কোথায়? ভাইয়া তো দেখলাম উঠেছে। গাড়ি এসছে? ভাইয়া বলতে পারবে। দাঁড়াও আমি আচ্ছা, কি অবস্থা তোমাদের? গাড়ি তো চলে এসছে। আসছে? হ্যাঁ। মামা কোথায়? মামা! হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে লাগেজগুলো গাড়িতে তুলতে একটু হেল্প করো। আচ্ছা ঠিক আছে, আসলে কি ব্যাপার, সবাই চলে আসছো? আমাকে বললো না, আমি রুমের মধ্যে বসেছিলাম। তোকে ডেকে ডেকে আনতে হবে, তুই এই বাড়ি তুমি তো মেকআপ করতে ব্যস্ত। এই মামা বসো, তাদের বসো। এই বস। হাত ধরে ওকে আর বকিস না, ও এসে গেছে যখন। এই বাড়ির মেহমান না, ওকে ডেকে ডেকে খাওয়াতে হবে। ভাইয়া তুমি কি তুমি? আচ্ছা, আমি চিন্তা না হয় তারপর ওকে নিয়ে তো আমি আসলে বেশি ভয় পাচ্ছিলাম যে কখন ওঠে কি। এই যা যা এখন খেয়ে নে। আমাকে ডিম তুলে দিবে কে? ও তোমার বাটার ছাড়া চলবে না। দেখছো আগে দিন না। হ্যাঁ ঠিক আছে। ডিম দিয়ে স্টার্ট কর। অনন্যা, লাগবে না, বাটা লাগবে না। থাকো, ডিম খাচ্ছে। আর আর তুইও তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের বেলা হয়ে যাবে তো আমাদের যেতে যেতে। এই আমারটা কি আমি নিয়ে সামনে বসবো? কেন তুমি সামনে বসবে কেন? তুমি পেছনে আমাদের সঙ্গে বসো না। কেন সামনে বসলে অসুবিধা কি? পিছনে ঝাঁকি লাগবে না? আরে তুমি সামনে বসতে যাবে কেন? সামনে বাবা বসুক, তুমি পেছনে আমাদের সঙ্গে বসো। আরে পিছনে তো ঝাঁকি লাগে, তুই জানিস আমার কোমরের একটু সমস্যা। আর সেটা ঠিক আছে, আস্তে ধীরে চালালে তো আর ঝাঁকি লাগবে না। আমাদের তো তাড়াহুড়োর কিছু নেই, তাই না? আর বাবা পেছনে বসলে আমাদের আড্ডাটাই তো জমবে না, তুমি বুঝতে পারছো না? সেটা ঠিক আছে, কিন্তু সমস্যা কোথায় জানিস? সেই ড্রাইভাররা রাস্তায় উঠলে হাইওয়েতে পঙ্খিরাজের মতো চালায়। ওরা তো কোনো আইন শৃঙ্খলা মানে না, অশিক্ষিত সব মূর্খ। আহা বাবা, তুমি রওনা দেওয়ার আগেই এটা কি ধরনের কথা বলছো? এত এই অনন্যা, কিরে তোর যে এখনো আসছে না? আসছি, হয়ে গেছে। এই যে অপশনের ব্যাগ গোছানো হয় না, দেখ। কি আমার ব্যাগে কি? আর মেকআপের ব্যাগ? আপু আমার মেকআপের ব্যাগ? এটা কি বললি? আমার দুইটা জিনিস আছে এর মধ্যে শুধু। তোরা মানে দেরি করবি। আচ্ছা দাও, আমরা রেডি। চল আমরা এখন রওনা দেব। একটা ক্যামেরা দিতে পারবে সামনে? চল ছবি তোলা। তুমি যাওয়ার আগে স্টার্ট। আচ্ছা আমরা সেলফি তুলে নিই আগে, স্টার্টিং। Hello? গাড়ি পিছনে থাকা, ঠিক আছে? গাড়ি পিছনে আমি আজ থাকবো। হ্যালো, হ্যাঁ আমি বলছি। হ্যাঁ বাবা আসলো না। দাঁড়া এক মিনিট, বাবা কি হয়েছে? কি হয়েছে? কোনটা? আমার ওয়াইফ সাম্য। কি হচ্ছে বাবা? বাবা কি হয়েছে? অনন্যা। কি হয়েছে বাবা? হয়েছে কি? ফোন? কে ফোন দিয়েছে? হ্যাঁ? তোর মা। মা কি হয়েছে? কি বলছো তুমি? কি? দেখি দেখো তো ফোনটা ধরো তো ভাই আগে। বাবা কেটে দিয়েছে। কি হলো বাবা? বাবা কি হয়েছে? মা মা আর নেই। বাবা এটা কি বলো তুমি? মা বাবা মানে ভাই এখন ভাই একটু ফোন করো না। বাবা মন খারাপ করবেন না জনাব। পানিতে ডুবে, আগুনে পুড়ে বা অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, মহান রাব্বুল আলামিন বলেন বেঁচে থাকতে যদি তারা কোনো অন্যায় করে তিনি তা মাফ করে দেন। সুনানে আবু দাউদ 1552 নম্বর হাদিসে বর্ণিত আছে যে
ইসলাম দুর্ঘটনায় যদি কারো কষ্টকর মৃত্যু হয়, মহান রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আশা করি উনি সরাসরি জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের এই জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছেন, আজকের এই কুলখানিতে দুহাতে কত মানুষ হাত তুলেছে মহান আল্লাহ তাআলার দরবারে। মেহেরবানি করে আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিবেন। আপনারা ওনার জন্য, মরহুমের জন্য দোয়া করবেন, আর ওনার সন্তানদেরকে বলবেন মরহুমের জন্য দোয়া করার জন্য। জানেনই তো ছেলে মেয়ের দোয়া মা বাবার জন্য খুব সবসময় কাজে লাগে। আপনারা ওনার জন্য দোয়া করবেন। এই নিন আপনার মিলাদের টাকা, একটু গুনে নিন। গুনতে হবে না, সবই মহান আল্লাহ তাআলার মেহেরবানি। আজকে তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। চলেন। আসসালাম। তোমার কাছে গ্রামের মানুষ কত টাকা পায়? দুলা ভাই, ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। বুঝি গ্রামে জমি বিক্রি করার ব্যবস্থা করে ছেড়ে গেছে, ওই টাকাটা হাতে পেলেই সবার শোধ করে দেবো। তোমার এই টাকার ঝামেলাটা মেটানোর জন্যই তো তোমার আপা বাড়িতে গিয়ে প্রাণ হারাল। এই জমিটা বিক্রি হোক, এটা আমি আর চাই না। তুমি বরং কাল পরশু আমার অফিসে এসো, আমি টাকা ক্যাশ করে রাখবো। দুলা ভাই, আমার নিজেরা খুব অপরাধী মনে হয়। আমার মনে হয় আমার জন্য আমার বুঝির জানটা গেল। আল্লাহ তাআলা আমার বুঝিরে না নিয়ে আমারও যদি নিত, তাহলে মনে করেন যে আমার মনটা শান্তি হতো। আমি কষ্টে কষ্টে। তুমি নিজেকে এত অপরাধী ভাবছো কেন? তোমার আপা তো সব সময় সবাইকে নিয়ে ভাবতো। কারো কোনো সমস্যা হলে, কেউ বিপদে পড়লে তোমার আপা অস্থির হয়ে যেত। সেটি সমাধান না হওয়া পর্যন্ত সে কোনো কুল কিনারা করতে পারতো না। তোমার টাকা পয়সা নিয়ে যে এরকম একটা ঝামেলা চলছে, এটা যদি আমাকে বলতো, আমি নিজেই তো টাকার ব্যবস্থা করে রাখতে পারতাম। দুলা ভাই, বুঝি আমার এই বিষয়টা জানতে পারছে না, আমি নিজেও বুঝতাম। গ্রামের থেকে এর বাকারা টেলিফোন করে বুঝিরে এই খবরটা জানাইলো। বুঝি অস্থির হয়ে বাড়ির দিকে গেল। গ্রামের থেকে এই খবরটা বুঝিরে জানালো, এই শয়তানটা আমি খুঁজে বের করবো, তারপর তার ব্যবস্থা নেবো। বুঝি আসলাম, কেঁদো না। এখন আর এসব জেনে কি হবে বলো? তুমি বরং বাড়ি যাও, আমি টাকা দিয়ে দিচ্ছি তোমাকে। তুমি তোমার ঋণ পরিশোধ করে আসো। তোমার এই ঋণ পরিশোধ হলে তোমার আপার আত্মা শান্তি পাবে। দুলা ভাই, আপনি মানুষটা, আপনি ফেরেশতা দুলা ভাই। হ্যালো শাম্য, আমি সব শুনেছি। কি থেকে যে কি হয়ে গেল, আর আমি যে তোমাকে কি বলে সান্ত্বনা দেবো আমি বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি বাড়ির বড় ছেলে, তোমাকে এখন শান্ত থাকতে হবে। মহু, আমার না কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে সব কিছু ছেড়ে পালিয়ে যাই। শাম্য, তুমি এমন করলে তো চলবে না, তোমাকে শক্ত থাকতে হবে। তুমি বাড়ির বড় না। কি করে শক্ত হবো বলো? আর কখনো মার সঙ্গে দেখা হবে না, মার কোলে ঘুমোতে পারবো না, ছোট ভাইটাকে জড়িয়ে ধরতে পারবো না। তুমি শক্ত হওয়ার কথা বলছো আমাকে, তুমি পারবে?